লক্ষ্মীপুর গ্রামে বাস করত একটি ডাইনি। সেই ডাইনি সারা রাত মানুষদের বাসায় বাড়ায় ঘুরে বেড়াতো। যার দরজা খুলে পেত তার ভিতরে ঢুকে যেয়ে সেই মানুষকে মেরে ফেলত। একদিন সে রাস্তা যেতে দেখে একজনের বাড়ি খোলা, সেই জন্য সে আস্তে আস্তে দরজার ভিতর দিয়ে সে ঢুকে যায়। ঢুকে গিয়েই সে দেখে একটা মানুষ শুতে আসছে। তারপরে সে তার দুটি রূপ বের করে তাকে প্রথমে ভয় দেখায়। দেখিয়ে দেখাতে ফস করে সেই মানুষ জেগে উঠে। সেই মানুষ খুব ভয়ে কাঁদতে লাগে এবং তারপরে সে দৌড়ে পালায়। দৌড়াতে 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 সে বাড়ির বাইরে বের হয়ে দৌড় দেয়। দৌড় দিলে ডাইনিটি তার পিছনেই পড়ে আসে। ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। গ্রামের রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে থাকে। ডাইনিটিও তার পিছে যেতে থাকে। এই ডাইনিটিও আবার কোনো সাধারণ ডাইনি নয়। যে মানুষ খারাপ কাজ করে বা গাছ কেটে ফেলে তাদেরকে এই ডাইনি এভাবে অসংখ্য মানুষকে সে মেরে ফেলে। তারপরের দিন একজন মানুষ জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে এসে অনেক হাঁপিয়ে গেছে, এই জন্য সে বসে পড়ে, একটু জিরিয়ে নিচ্ছে। জিরিয়ে নিতেই তাকে গ্রামেরই একজন রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে তার সাথে দেখা। সে বলল, তুই জানিস আমাদের গ্রামের রামুকে আর কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কোথায় গেছে, কি হচ্ছে, কেউ তার কোনো খবরই পাচ্ছে না। তারপরে উনি বলল যে আমি তো ওকে কালকেই দেখেছি, আমরা দুইজন একসাথে কাঠ কাটতে গিয়েছিলাম। তারপরে এই দুইজন আবার হাঁটতে 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 তাদের রামুর বাড়িতে যেতে লাগলো। এই দুইজন গল্প করছে আর যাচ্ছে। তারপরে যেতে যেতে তারা আস্তে 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 হাঁটতে হাঁটতে এটাই হচ্ছে লক্ষ্মীপুর গ্রাম। এই গ্রামেই ওই ডাইনিটি বাস করে। এই ডাইনিটি তারপরে রামুদের বাসায় সবাই এখানে জড়ো হয়। গ্রামের মোড়ল সবাইকে বলতে লাগলো, গ্রামের মোড়ল, রামুকে কাল থেকে পাওয়া যাচ্ছে না, ওকে কি কেউ কিডন্যাপ করলো নাকি? কাল তো আমি ওকে ভালোই দেখলাম, আজ তো ওকে ওই গ্রামের হুজুর বলল, আমার মনে হয় এটা হচ্ছে ওই ডাইনিটির কাজ। রামু মনে হয় কালকে দরজা খুলে রেখেছিল, এই জন্য তাকে ধরে নিয়ে গেছে। বুঝলেন আপনারা? এই জন্য তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তাই নাকি? কি বলেন? তাহলে তো আমাদের আজকে রাত্রে ওর বাড়িতে একজনকে রেখে আমরা সাইডে লুকিয়ে থাকবো। আমি এক পুরোহিতকে চিনি, সেই পুরোহিতকে আমি নিয়ে যাব। রাতের বেলা ওরা আবার ওই দরজাটি খুলে রেখে দিল ডাইনিটিকে ধরবে বলে। ডাইনিটিও তাদের ফাঁদ বুঝতে পারেনি। ও আস্তে আস্তে দরজার ভিতরে ঢুকে গেল। ঢুকে গিয়ে দেখে যে আরেকটি মানুষ শুয়ে আছে। সে যে তাকে ধরতে যাবে আর সে হঠাৎ করে জেগে উঠে কাঁপতে লাগলো। সে বলল, আমাকে ধরো না। এই বলতে না বলতেই পিছন থেকে মোড়ল চলে এলো। সে বলল, তোর খাওয়া এবার শেষ বলে সে তার পুরোহিতকে ডেকে নিল। পুরোহিতটি তার হাত দিয়ে জাদু করে তাকে ভ্যানিশ